আল্লাহর হাবিবের শিক্ষা হলো মেয়ে যখন উপযুক্ত হবে তাকে উপযুক্ত ছেলের কাছে বিয়ে দাও, আর ছেলে যখন উপযুক্ত হবে তাকে উপযুক্ত মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। আজকে সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হলো বাবা ছেলেকে বিয়ে করানোর সময় নামাজি সুন্দর বউ খোঁজে কিনা বলে না কেন কি? কিন্তু বন্ধু নিজের মেয়েটা উশৃঙ্খল ভাবে কলেজে যায়, কথা বলেন না কেন? আমার ওয়াজ মনে হয় আপনারা বোঝেন নাই। ছেলের ক্ষেত্রে কি বউ খোঁজে? নামাজি বউ। এদিক দিয়ে মেয়েকে ছেড়ে দিয়েছে বন্ধু, কলেজে চলে গেছে, চুলগুলো আলজাল করে বেঁধেছে ঘোড়ার লেজের মতো, পেন্সিল শু লাগাইছে, ঠোঁটে লিপস্টিক, পায়ে আলতা, আর ওড়না দিয়ে মাথা ডাইকা রাখবে, এটা মাফলারের মতো গলায় ঝুলাইয়া দিছে, আছে না নাই? এখন আপনারা বলেন, একটা বাবার মেয়ে আর একটা ঘরের বউ, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা, এই যুগের নারীদেরকে বলছে তোমাদের রূপ অন্য পুরুষকে তোমরা দেখাইও না, তার মানে বেপরদায় তোমরা চলিও না। আজকে দেখেন নারীদের কথা যদি আমি বলবো, কারণ সমাজকে ধ্বংস করেছে বিশেষ করে বর্তমান সমাজের নারীরা। এই সমাজ ধ্বংস হওয়া, যুবকদের চরিত্র হরণ করে নেওয়া, যুবকদের মনের মধ্যে কুমন্ত্রণা জন্ম দেওয়া, এটার জন্য অন্যতম কারণ হলো বন্ধু নারীরা। এখন আমার মা বোনেরা শুনলে বলবে হুজুর শুধু কি নারীদের দোষ? আমি বলবো অবশ্যই নারীদের দোষ, কারণ পুরুষরা বাহির থেকে ইনকাম করে নারীদেরকে চালায়। পুরুষের কাজ হলো বাহিরে থাকা, আর নারীদের কাজ হলো বন্ধু ঘরে থাকা। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোথায়? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন নারীরা হলো গোপনীয় জীব, তারা ঘরের ভিতরে থাকবে, তারা যখন ঘর থেকে বাইরে হবে শয়তান তাদেরকে দেখে উকি ঝুঁকি দিবে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে মহাব্বতে। আমার কথা কি আপনারা একমত? নারীদের পর্দাটা এত বেশি বন্ধু গুরুত্বপূর্ণ। একটা অন্ধ পুরুষও যদি থাকে, পুরুষটা পৃথিবীর আলো দেখতে পায় না, কিন্তু নারীর চোখের দৃষ্টি আছে, এই নারী অন্ধ পুরুষের দিকে পর্যন্ত নজর দিতে পারবে না। এই হাদিস শরীফ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে। আজকের এই সমাজে, আমাদের বর্তমান সমাজে বন্ধু দেখা যায় নারীরা জিন্স প্যান্ট পরে। এটাকে উত্তম সমাজ হলো? কথা বলেন না কেন? এটাকে উত্তম সমাজ হলো? নারীরা জিন্স প্যান্ট পরে। বন্ধু বড় দুঃখ লাগে রে, নারীদেরকে পর্দায় থাকতে বলছে। বল হুজুর তারা কি প্রতিবন্ধী না? তারা কি বের হতে পারবে না? পারবে, তবে তারা ঘরের মধ্যে যেমনি নিরাপদে থাকে এমনি নিরাপদে তারা ঘর নিয়ে বের হতে পারবে। তার মানে এমন ভাবে বোরকা পড়তে হবে, এমন ভাবে তার বডিকে ঢাকতে হবে, এই পর কাপড়ের ভিতরে মহিলাটা কেমন কতটুকু এটা কোনো পুরুষ যেন বুঝতে না পারে। আপনাদের চট্টগ্রাম তালতলায় আছে কিনা আমি জানি না, নারীরা পুরুষের শু পড়ে। কথা কয় না কেন? পড়ে কিনা? পুরুষের জিন্স প্যান্ট পড়ে কিনা? আর উপরে পড়ে একটা কোটি। কি আজকে একটা কথা কই, ভারতে গেছিলাম, পুরো ভারতবর্ষ ঘুরে আসলাম, তাজমহল দেখলাম, ইন্ডিয়ান গেট দেখলাম, খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ জিয়ারত করলাম, নিজামুদ্দিন আউলিয়ার মাজার শরীফ জিয়ারত করলাম, বৃন্দাবনে গেলাম। ভারতের দর্শনীয় স্থানগুলো বন্ধু অনেক লম্বা সফর করে এসেছি। ওখানে যাওয়ার পরে দেখলাম ভিন্ন এক চিত্রটা কি জানেন? আমরা দিল্লি 6 স্টার হোটেল থেকে টুরিস্ট বাসে যখন আমরা যখন ইয়ার দিকে তাজমহলের উদ্দেশ্যে যখন রওনা দিলাম, আমরা তো বাংলাদেশের টুরিস্ট,
ভারতীয় কিছু লোক উঠলো, আমার সামনে বসলো মা এবং মেয়ে। মেয়েটা এমন পোশাক পরেছে, আমি পিছনের ছিটে। মা বলতেছে মেরা বেটি আচ্ছা বেত্তামিজ হে। নাউজুবিল্লাহ কইতেন না? মেরা বেটি আচ্ছা বেত্তামিজ হে, তামিজ নেহি হে। মুখ লুকাইয়া হাসলাম ইচ্ছে মতো। আপনাদেরকে আমি কি বুঝাইতে চাই, এটা প্র্যাকটিক্যাল ঘটনা। বাসের মধ্যে মা বলছে মেরা বেটি আচ্ছা বেত্তামিজ হে, তামিজ নেহি হে। মায়ের চোখে মেয়ের বেত্তমিজের মতো চলা ধরা পড়েছে বিধায় মা মেয়েকে বেত্তামিজ বলেছে। কথা বলেন না কেন? আমার কথা কি আপনারা বুঝেন না? এখানে বুঝাইতে চাই আমি, সেই মায়ের কি আছে? ব্রেইন, মেধা, সেন্স। মেয়ে যে শৃঙ্খল ভাবে চলছে, এটা যে তাই সেই মা বুঝতে পেরেছে, আমি সেটার জন্য মাকে ধন্যবাদ জানাই। বন্ধুরে আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রশ্ন করা হলো, মহিলারা পুরুষের জুতা পরে, এই সম্পর্কে কি বলবে? নবী এই মহিলাদেরকে লানত দিয়েছেন। এটা হলো একটা হাদিস। আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই মহিলারা জিন্স প্যান্ট পরে, পুরুষের মতো চলাফেরা করে, পুরুষের মতো কর্মকাণ্ড করে, আমাদের শহরের মধ্যে দেখি ছেলেরা মেয়ে চেনা যায় না, মেয়ে বন্ধু একবারে পুরুষের মতো চুল ছাটাইয়া রাখছে, জিন্স প্যান্ট পরে, শার্ট পরে, এমন ভাবে চলে বোঝা যায় না। আমার নবী বলেছেন এই মহিলারা হলো মর্দা মহিলা। নাউজুবিল্লাহ বলেন। কি মহিলা? মর্দা মহিলা। এখন এতগুলো কথা, এতগুলো হাদিস শরীফ থেকে একটু 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 করে বলার কারণ হলো, প্রত্যেকটা মেয়েরই কিন্তু গার্জিয়ান আছে, অভিভাবক আছে, আছে না নাই? তাদের বাবা মা অশিক্ষিত, যদিও জেনারেল ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, ছাত্র ছাত্রী সব কিছু আছে বন্ধু, কিন্তু দ্বীনের শিক্ষা না থাকার কারণে তাদের মেয়েরা চুলগুলোকে বন্ধু ওপেন করে চলে যায়, তারপরে জিন্স প্যান্ট এবং পুরুষের শার্ট পরে, পুরুষের শু পরে চলে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটার কারণ কি জানেন? ওই যে নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শেখাও। নবীর প্রেমই হলো ঈমান। কি? নবীর ভালোবাসা হলো ঈমান। এখন বলে হুজুর ঈমানের ব্যাখ্যা দেন। সেই ভালোবাসাটা হলো নবী যেই যেই রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, প্রত্যেকটা রাস্তাকে যদি আমরা যথাযথভাবে আঁকড়ে ধরে নিজের বাস্তব জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমরা নবীর প্রেমিক। ঠিক কিনা বলে? সবাই বলবো নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, কিন্তু নবীর ট্রেনিং আমরা মানতে রাজি না, কখনোই আমরা প্রেমিক হতে পারি না। উত্তম আদর্শের ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি, নবী যে বলেছেন ওয়াহুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের দিকে নবী হাদিস শরীফের মাধ্যমে ইঙ্গিত করেছেন। এখান থেকে যদি উত্তম আদর্শের কথা আমি বলি আপনাদেরকে, ইমাম হাসান হুসাইন দুই ভাই বন্ধু সফরে রওনা হলো। হঠাৎ করে নজর দিয়ে দেখলেন এক মুরব্বি ওযু বানায়। কি বানায়? ওযু বানাইতেছে। এখন দুই ভাই দেখলেন মুরব্বি যে ওযু বানায়, ওযু হয় না। কি হয় না? ওযু হয় না। তাদের তো অত্যন্ত বিচক্ষণতা বোধ ছিল। দুই ভাই মিলে সিদ্ধান্ত করলেন, ভাইয়া নজর দিয়ে চাইয়া দেখো, ওই যে বড় দাদু আজকে উজু বানাইতেছে, তার উজু তো হয় না। এখন কি করব? দুই ভাই মিলে বন্ধু একটা টেকনিক অবলম্বন করলো। এবার দুই ভাই নামলেন, নামার পরে চলে গেলেন ওই বড়ুর কাছে। কিতাব প্রমাণ করেছে, যাইয়া বড়ুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জোরে জোরে বলেন ওয়ালাইকুম আসসালাম। সুন্দর করে সালাম দিলেন, সালামের জবাব দিলেন বড়। এবার বড়কে প্রশ্ন করলো, দাদু কেমন আছেন? দাদু বলতেছে আমি ভালো আছি। কয় আপনি ভালো আছেন? তোমরা কে রে? এত সুন্দর নুরানি তোমাদের চেহারা। বন্ধু এবার দুই ভাই মিলে বলতেছে, দাদু আপনি কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছেন? একটু 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 করে বন্ধু প্রেমের গল্প তাদের কি তৈরি হয়ে গেল। আলাপ আলোচনা করতে 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 এবার এক ভাই বুড়োকে ডেকে বলে, দাদু গো
আমরা দুই ভাই মিলে একটু উজু করব, আপনি দাদু একটু নজর দিবেন আমাদের উজুটা হয় কিনা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন দো লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। কি ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সন্দেহ আছে? তো আওয়াজ ছোট কেন? নবীর পরিবারের ভালোবাসা শিখাইতে বলছে আমার নবী। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ফাতেমা তো সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। চমৎকার হাদিস। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা পৃথিবীর সকল মুমিনাদের নেত্রী হবে, লিডার হবে। দুনিয়ায় না রে ও বন্ধু, লিডার হবে জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। দেখেন বন্ধু, নবী দেখিয়েছে নবীর ফ্যামিলি পরিবারের দিকে, আহলে বাইতের দিকে। এবার বুড়োকে বলল, দাদু দুই ভাই মিলে উজু করব, তুমি একটু সলিউশন দিবা, সমাধান দিবা, কার উজু বেশি সুন্দর। এবার যখন ইমাম হাসান হুসাইন উজু বানাইল, ওই যে বুড়ো দাদু দেখা বলে, তোমরা কে রে, পরিচয়টা দাও। এত সুন্দর উজু তোমাদেরকে কে রে শিখিয়েছে? আমার জীবনে কোনদিন আমি এত সুন্দর করে উজু করতে দেখিনি। কে রে তোমাদেরকে এত সুন্দর উজু শিখিয়েছে? কারণ তোমাদের উজু দেখে মনে হয়েছে আমার উজুটাই হয় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। এবার ওই দুইজন আমার নবীর কলিজার টুকরা, আমরা ইমাম হাসান হুসাইনের সদস্য, ঠিক কিনা বলেন? আমরা তাদের প্রেমিক, আমরা ওই কারবালার চেতনায় বন্ধু আপন করে বেঁচে আছি, ঠিক কিনা বলেন? এবার দুই ভাই বলতেছে, দাদু গো আমরা পৃথিবীর অন্য কেহ না, আমরা হলাম রহমতাল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। এই অজু পৃথিবীর কেউ আমাদেরকে দেখায়নি, এই অজু শিখেছি আমাদের নানার কাছ থেকে। বন্ধু আপনাদেরকে অজুটা আমার মূল বিষয় না, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এক্সাম্পলটা দিলাম। ওই যে বলেছে নবীর পরিবারের দিকে নজর দাও। উত্তম সমাজ, উত্তম আদর্শ যদি আপনি সমাজকে উত্তম রূপে গঠন করতে চান, অবশ্যই গুরুত্বপূর্ণ বন্ধু জায়গায় থাকতে হবে মা। কারণ মা নাই ও বন্ধু, মায়ের কাছে এমন কোন শিক্ষা নাই যেটা সন্তানকে মা দিতে পারে না। এখন বন্ধুরে আমার, আমি যখন মাদ্রাসায় শিক্ষকতা করতাম, তখন আমি ছাত্রদের থেকে বেশি যত্ন করে আমি ছাত্রীদেরকে পড়াইতাম। কেন জানেননি? তার কারণ হলো ছাত্রদেরকে বলতাম, ছাত্রীদেরকে বলতাম, তোমার ছেলে জানাজার দোয়া শিখার জন্য যেতে হবে হুজুরের কাছে, কিন্তু তোমার যদি এটা জানা থাকে তোমার সন্তানকে তুমি এটা ঘরে শিখাইতে পারবা। কারণ আমি আমার জীবনে মায়ের সাথে শুয়ে শুয়ে অনেক কিছু শিখেছি। তোমার সন্তান জানাজার লাশ দাফন করার পরে মাটি দেওয়ার সিস্টেম যদি তোমার জানা থাকে, ওই মাদ্রাসায় গিয়ে শিখতে হবে না, প্রাথমিক যে শিক্ষাগুলো তুমি তাকে দিতে পারবে, ঠিক কিনা বলেন? তাহলে এখান থেকে কি বোঝা গেল? ইমাম হাসান হুসাইন জান্নাতে আমাদের লিডার হবে, নেতা হবে। তাদের এটা জানা ছিল বিদায়ী বন্ধু, ওই যার বল হচ্ছে তার বলটা শোধরাইয়ে দিতে পারছে, ঠিক কিনা বলেন? যদি জানা না থাকতো কখনোই তারা বন্ধু শিখাইতে পারতো না। উত্তম সমাজ আপনি কেমন করে গঠন করবেন? আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ধনীদের ঘরের মধ্যে কাজের লোকেরা নির্যাতিত, ঠিক কিনা বলেন? আমার কথা একমত না সবাই? ধনী বড় লোকের বাড়িতে কাজের লোকেরা নির্যাতিত কিনা?
টিভিতে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখছি, মাইরা মরা মনে কইরা জঙ্গলে ফালাই আসছে, ঝোপে ফালাই আসছে। এটাও বন্ধু ওই মা বোনদের ভূমিকা না থাকার কারণে, আর তারা ভূমিকা পালন করতে পারে না এই কারণে, কারণ ধর্মীয় আইন তাদের জানা নাই। কথা বলেন না কেন? আর জোরে বলো হুজুর। অন্যতম একটা এক্সাম্পল বোঝার জন্য বলছি। কাজের লোক বেশিরভাগই থাকে মহিলাদের কাছে, আর কাজের লোক রাখাই হয়, বুয়া রাখাই হয় বন্ধু মহিলাদেরকে হেল্প করার জন্য, কারণ পুরুষরা থাকে অফিসিয়াল জব নিয়ে। মা ফাতেমার জীবনী থেকে আপনাদেরকে একটা তথ্য দিব। মা ফাতেমা যখন বেশি পেরেশান হয়ে যেত, তখন তাকে হেল্প করার জন্য বন্ধু কাউকে না কাউকে ডেকে আনতেন। যখন দেখতেন তাকে যিনি হেল্প করার জন্য এসেছে, একটু কাজ করে দেওয়ার জন্য এসেছে, তখন মা খাতুনে জান্নাত তার চেহারার দিকে তাকায়া দেখতো কাজ করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। মা ফাতেমা ডাক দিয়ে বলতো, তুমি একটু বিশ্রাম করো। বন্ধু কি যে উত্তম আদর্শ আমাদেরকে নবী এবং নবীর পরিবার আমাদেরকে শিখিয়েছেন। মা ফাতেমা ডাক দিয়ে বলতো, তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু বিশ্রাম করো। যেখানে কাজের লোক বন্ধ করেছে সেখান থেকে মা ফাতেমা শুরু করেছে। আবার যখন কাজের লোকটা দেখতো মা ফাতেমার একটু কষ্ট হচ্ছে, সহ্য করতে পারে না, এবার মা ফাতেমাকে বলতো, আপনি একটু বিশ্রাম করেন, আমি ওইখান থেকে শুরু করি। এইভাবে তাদের মধ্যে একটা গভীর ভালোবাসার বন্ধন ছিল। আজকের সমাজের মধ্যে গরিব লোকেদের ইজ্জত নাই। এই সমাজের মধ্যে যুবক ছেলেরা কোথায় চলে যাচ্ছে, বাবা মায়ের কোনো খবর নাই। বাবা মা মনে করে ছেলে ভার্সিটিতে পড়ে অনেক কিছু হয়ে গেছে। না না ও বন্ধু, আজকের সমাজকে কয়েকটা জিনিস ধ্বংস করেছে, বিশেষ করে জুয়া। কথা বলে না কেন? আরেকটা হলো নেশা, ইয়াবা ট্যাবলেট। জীবনেও দেখছি না, শুধু না আমি শুনে আসছি। ইয়াবা নিয়ে পাগল হয়ে গেছে যুব সমাজ, ঠিক কিনা বলে? এইটার অন্যতম কারণ হলো, আরেকটা হলো কি জানেন ও বন্ধু, ম্যাক্সিমাম সময় দেখা যায় একটা ছেলে একটা মেয়ের সাথে অবৈধভাবে পালাইয়া গেছে। কথা বলেন না কেন? আর জোরে। আল্লাহর হাবিবের শিক্ষা হলো, মেয়ে যখন উপযুক্ত হবে তাকে উপযুক্ত ছেলের কাছে বিয়ে দাও, আর ছেলে যখন উপযুক্ত হবে তাকে উপযুক্ত মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। আজকে সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হলো, বাবা ছেলেকে বিয়ে করানোর সময় নামাজি সুন্দর বউ খোঁজে। খোঁজে কিনা বলে না কেন? কি? কিন্তু বন্ধু নিজের মেয়েটা উশৃঙ্খল ভাবে কলেজে যায়। কথা বলেন না কেন? আমার ওয়াজ মনে হয় আপনারা বুঝেন নাই। ছেলের ক্ষেত্রে কি বউ খোঁজে? নামাজি বউ। এদিক দিয়ে মেয়েকে ছেড়ে দিয়েছে বন্ধু, কলেজে চলে গেছে, চুলগুলো আলজল করে বেঁধেছে ঘোড়ার লেজের মতো, পেন্সিল শু লাগাইছে, ঠোঁটে লিপস্টিক, পায়ে আলতা, আর ওড়না দিয়ে মাথা ডাইকা রাখবে, এটা মাফলারের মতো গলায় ঝুলাইয়া দিছে, আছে না নাই? এখন আপনারা বলেন, একটা বাবার মেয়ে আর একটা ঘরের বউ, ঠিক কিনা বলেন? একটা বাবার মেয়ে আর একটা ঘরের বউ। তাহলে এখান থেকে বোঝা যায় প্রত্যেকটা বাবা যদি প্রত্যেকটা মেয়েকে ধর্মীয় রঙে রঙিন করতে পারে, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে আসবে পরেশগার নামাজি বউ, আর প্রত্যেকটা নামাজি পরেশগার বউয়ের ওদর থেকে আসবে বন্ধু আদর্শ সন্তান। কারণ মায়ের ওদর থেকে সন্তান মা যে কর্ম করে সেটার ট্রেনিং নেয়, ঠিক কিনা বলে? বাবা মা ঢোল বাজনা বাজায় বিয়ে করে, বাচ্চা দেখবেন জন্মের পরে দেখবেন মোবাইল দিলে খাবার খায়। কথা বলে না কেন? গান লাগাইয়া দিলে নাচবে। আবার অনেক বাচ্চা আছে বন্ধু, অনেক প্রমাণ আছে। আজকেও বন্ধু একজন কথা বলেছে, তাকে অন্য কিছু দিলে চলবে না, গাজী সুলাইমানের নাচ দিতে হবে। আজকে ঢাকা থেকে একজন ফোন করেছে, হুজুর আমার দুইটা ছেলে, একটা আমি স্কুলে ভর্তি করেছি,
এখন সিদ্ধান্ত করেছি বাচ্চাটাকে আমি কি করব, স্কুল থেকে নিয়ে আসব। আপনার কাছে যদি কোনো ভালো মাদ্রাসা থাকে আমাকে ইনফরমেশন দেন, আমি আমার বাচ্চাটাকে আপনার মতো করব। ছোট্ট বাচ্চাটা যখন আপনার গজল আমি লাগাইয়া দেয়, অনেক দুষ্টামি করে বাচ্চাটাকে গজল দিলে সে আরামে ঘুমায়া যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার মূল কথা হলো, আপনি তেঁতুল গাছ লাগাইলে গাছটা উপযুক্ত হয়ে কি দিবে? তাল গাছ লাগাইলে গাছটা পরিপূর্ণ হয়ে কি দিবে? আপনি বন্ধু আম গাছ লাগাইলে কি আসবে রে? আম গাছ লাগাইছেন তাও এটা বন্ধু জইয়া আম টক, এমন ফুংডা টক, ডাট বাংলে কষ থেকে বারোয় জইয়া গন্ধ, একেবারে দুর্গন্ধ। ঠিক কিনা বলেন? কারণ আমেরও দোষ নাই, গাছেরও দোষ নাই, দোষ হলো আপনার। কারণ বীজটা দেওয়ার সময় আপনি চাইয়া লাগান না। কিন্তু এখন আপনি দুঃখ করতেছেন, আহারে ওই গাছের আম 100 টাকা কেজি করে মানুষ নিয়ে যায়, আমার গাছের আম পড়ে থাকলেও কেউ নিতে চায় না। ঠিক কিনা বলেন? অনেক দেরি করে ফেলেছেন। আপনি বীজটা দেওয়ার সময়, গাছটা লাগানোর সময় ভাবা উচিত ছিল এটা পরিপূর্ণ হয়ে কি ধরনের ফল দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য বলছি, তেঁতুল গাছ লাগাইলে যেমন তেঁতুল আসে, আম গাছ লাগাইলে যেমন আম আসে, তেমনি ভাবে বন্ধু, বন্ধু, উশৃঙ্খল মেয়ে যখন আপনি ঘরে নিয়ে আসবেন, উশৃঙ্খল মেয়ে, উশৃঙ্খল সন্তান মায়ের উদর থেকে পৃথিবীতে আসবে। ওই যে নবী বলেছেন, ধনী আছে কিন্তু তুমি কি করবা না, যদি আল্লাহওয়ালা না হয়ে বিয়ে করাইও না। দেখতে রূপসী, রূপের রূপ এত সুন্দর, দেখলে নয়ন জুড়াইয়া যায়, কিন্তু সেই পরেশগার ইসলাম ধর্ম বিরোধা তাকে তোমার গড়ে বউ করে এনো না। কিন্তু যদি মেয়েটা কান কাটা বাদী দাসীও যদি হয়, কিন্তু পরেশগার তুমি তাকে তোমার গড়ে বউ করে নিয়ে আসো, তাহলে তোমার সমাজ আলোকিত হবে। কথা কর না কেন? আরো জোরে, আরো জোরে। এখানে দেখেন বাবা মায়ের নিয়ামত কেমন। সন্তানটাকে যদি যোগ্য করে তুলতে পারে যোগ্য বাবা মা, এই সন্তান হবে বাবা মায়ের জন্য সাদকায়ে জারিয়া। ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? আর কিয়ামতের দিন নূরের টুপি পড়ে উঠবে হাসরের দিন, কারণ সন্তানের উসিলায় মা বাবা জান্নাতি হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আরো জোরে। আমার সাথে কি আপনারা একমত? তাহলে শুধু পুত্রবধূ উত্তম সমাজ যদি গড়তে চান, উত্তম জাতিকে যদি আপনার এই জাতিকে যদি আপনি উত্তম সন্তান উপহার দিতে চান, তাহলে আপনাকে আগে উত্তম হতম। কথা বোঝেন নাই? কারণ এই যে পানি, এই পানি সবাই কয় খাইলে জীবন বাঁচে, খাইলে জীবন বাঁচে। শুনলামই সারা জীবন, খাইলাম না, মজা কি বুঝবো? কিন্তু যেদিন আমার পানির পিপাসা লাগবে, আমি যখন মুখ খুলে যখন টক টক করে যখন আমি পানি পান করতে থাকবো, যখন এটা একবার বর্ডার ক্রস করবে, তখন আমি বুঝতে পারবো এটার স্বাদ কি জিনিস। ঠিক কিনা বলেন? সম্মানী মা বোঝে সম্মানী সন্তানের কত দাম, সম্মানী বাবা বোঝে সম্মানী হতে পারলে কত দাম। ঠিক কিনা বলেন? আজকের এই সমাজ, আজকের এই জাতি, আজকের এই সমাজ, আজকের এই জাতি, আজকের এই পরিবেশকে যদি আমরা উন্নত সমাজে পরিণত করতে চাই, অবশ্যই অবশ্যই উত্তম বাবা মার প্রয়োজন আছে। আর উত্তম বাবা মায়ের জন্য আমাদের অবশ্যই উত্তম চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? এখন আপনারা আমাকে বলেন, আমাদের সামাজিক ব্যবস্থা ভালো হবে কেমনে? নবীর কথার তো একটার ধারে কাছে আমরা নাই। মেয়েটা যদি আমাদের পছন্দ হয়, বড় লোকের বেটি, কি ছেলে হইছে গরিবের ফুট, সব বেচলে হইব 3 লাখ। কি সব বেচলে কয় লাখ? 3 লাখ। গরিবের ছেলে হইলে অসুবিধা কি? ছেলে তো ফ্রিঞ্চের মতো। বড় লোক বাবার টার্গেট হইলো, আরে ছেলের বাড়িতে কি আমরা প্রত্যেকদিন যে বসে থাকবো নাকি? ছেলে যেহেতু স্মার্ট আছে, জামাই আমার মেয়ের সাথে মানানসই, বিয়ে দিয়ে দেবো। এখন মেয়ের বাবাও পাগল, আর এই বড় লোকের ছেলে, বড় লোকের মেয়ে তো আমার ছেলেকে সাপোর্ট দিবে। কি দিবে? কথা বলে না কেন? কি দিবে? সাপোর্ট দিবে। এই লোভে বাবা বিয়ে করাইছে। এখন শীত, সকালবেলা ছেলে বলবে বাবা মা তো বুড়ো, তারা ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারে না,
তুমি একটু পানি গরম করে দি, সে বলবে আমি পারবো না, তোমার বাড়িতে গরম পানি করার জন্য আসি নাই। এটা বাস্তব সমাজে এখন চলছে। তো ছেলে বাবা মা, কারণ সে তো তার মার দুধ খাইয়ে বড় হয়েছে, তার মায়ের কথা মনে পড়বে, আর ছেলে তো তার মায়ের দুধ খাইয়ে বড় হয়েছে, মায়ের জন্য একটু হলে তো টান আছে, দিব গালে জোরে থাপ্পো। কি দেব? মেয়ে তো নতুন বউ, বাবারে ফোন দিব, বাবা তোমার জামাই তো আমার গালে থাপ্পড় মারছে, তার সংসার করব না। বাবা ওখান থেকে ফোন দিবে ছেলের ওয়ার্ডের কাউন্সিলরকে, এমনি এমনি গত সপ্তাহ বিয়ে হয়েছিল, আমার মেয়ে বলে তার সংসার কেন মারছে, বিচার ডাকেন, সালিশ বসাবো। এখন সালিশ বসলো, বসার পরে ওই যে আগে একটু বলছি ছেলের সব বেচলে কত, 3 লাখ। বিয়েতে কাবিন করছে কত? সর্বনিম্ন বর্তমানে তো 5 লাখের নিচে কাবিন নাই। কি কত? আরো জোরে, 5 লাখ। এখন তো শেষ করতে হলে মোহরানা দিতে হবে। কি করতে হবে? মোহরানা দিতে হবে। বিচার বসছে, হ্যাঁ তোমার মেয়েকে নিয়ে যাও, বউয়ের মোহরানার হক দিয়ে দাও, 3 মাস 13 দিনের খাওয়ান খোরাকের টাকা দিয়ে দাও। 3 মাস 13 দিনে 15,000, আর অনেক কাবিনে আছে কত? কত হইল? অনফুলার তো সব বেচলে 3 লাখ হইব, আর 2,15,000 আর বিকুত থেকে কোন কোল কেনারা বন্ধু খুঁজা পাবে না। এবার বিবির হাতে ধরবে, বিবি রে বুঝতে পারিনি মা বাবাকে ভালোবাসি রে, রাগের কারণে তোমার গায়ে আমি হাত তুলেছি, এখানে আর বিচারের প্রয়োজন নাই, চলো জীবনে আর কোনোদিন আমি তোমার সাথে কোনো কথা বলবো না, তোমার সাথে কোনো কথা বলবো না, তোমার মনে যেমনি চায় তেমনি তুমি চলবা। বউ তো নাচতে নাচতে সব ফিনিশ করে শ্বশুর বাড়িতে চলে আসবে। পরের দিন বৌমা বলে ডাক দিবে, বউ বন্ধু জবাব দিবে না। ছেলে যখন যাবে বউকে শাসন করতে, হাতটা ওঠার পরে অটো নেমে আসবে। ঠিক কিনা বলেন? বাংলার ঘরে ঘরে, আমার কুমিল্লাতে আমি দেখেছি অনেক নববধূ শ্বশুর বাড়ি থেকে গয়নাগাটি নিয়ে বন্ধু পালিয়ে গেছে। অনেক বেশি কাবিনের টাকা হয়েছে, ওই যে বড় লোকের বেটি আর ছোট লোকের বেটা, এই কারণে অনেক বেশি ডিস্টেন্স। বর্তমান সমাজকে যদি পরিবর্তন করতে চান, সামাজিক শান্তি যদি ফিরিয়ে আনতে চান, উত্তম সমাজ যদি আপনি গঠন করতে চান, এখানেও নারীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। উভয় পক্ষের কথোপকথন যখন হবে, কখনোই বন্ধু লম্বা কাবিন করা যাবে না। বিয়েতে কাবিন যত কম, সংসারে শান্তি তত বেশি। বিয়েতে কাবিন যত বেশি, সংসারে অশান্তিও তত বেশি। কারণ বউয়ের বন্ধু একটা টার্গেট থাকে, দিয়ে দিলে দাও কোনো আপত্তি নাই, যাওয়ার সময় 5 লাখ ক্যাশ নিয়ে যেতে পারবো, 1 সপ্তাহ লাগবে আমি অন্য জনের গলায় ঝুলবো। সমাজে আছে না নাই? অনেক মেয়েরা বন্ধু এটাকে ব্যবসা হিসাবে নিয়েছে, তার বাবা মাও সেটাকে ব্যবসা হিসাবে নিয়েছে। আপনি সমাজ ব্যবস্থার যদি পরিবর্তন করতে হয়, বিয়ে দেওয়ার আগে এবং বিয়ে করানোর আগে আপনার মহল্লার হক্কানি আলেমের সাথে আগে পরামর্শ করবেন। ঠিক কিনা বলেন? বর্তমান সমাজের অবনতির অন্যতম কারণ হলো বন্ধু, মেয়ের বিয়েতে অনেক বেশি কাবিন, ছেলে হয়ে গেছে নিঃস্ব আর মেয়ে হয়ে গেছে বন্ধু একদম স্বয়ং সম্পূর্ণ। ঠিক কিনা বলেন? আমার কথায় কে কে কষ্ট পাইছেন? হাত তোলেন। আসলে এগুলো কি উচিত না কথাগুলো? জানেন, বাবা আদম এবং মা হাওয়ার বিয়েতে 10 বার দুরূদ ছিল মোহরানা। কয়বার? 10 বার নবীর প্রেমের দুরূদ পড়ছে, বিয়ের কাবিন হয়ে গেছে। আর আমাদের শোনেন, বিয়েতে কাবিন না হয় 10 লাখ করলাম, বিক্রি করে না হয় আমি 10 লাখ টাকা দিয়েই দিলাম মেয়েটাকে, কিন্তু সেই যখন অন্য পুরুষের ঘরে যাবে তখন তো তাকে একটু 19 থেকে 20 করলে তো নোংরা নামে ডাকবে। কথা বলে না কেন? নারীর কি আর সেই ইজ্জত থাকে? নারীর কি সম্মান থাকে? যদি ফরেজগার আল্লাহওয়ালা নামাজি, এখন যদি বলি বলবেন যে হুজুরে নিজের কথাই নিজে কয়, বলবো? আরো জোরে বলেন, বলবো? উত্তম সমাজ গঠন কিভাবে করবেন? আমার নবী বলেছেন, শ্বশুর বাড়িতে যাইতে একবার সিম্পল ভাবে 2-4 জন যে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে আসবা, দল বেঁধে। বাবা এত কষ্ট করে মেয়েটাকে লালন পালন করে বড় করলো, তাকে দক্ষ করে গড়ে তুললো, 3 কথা বলে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে তোমার বাড়িতে চলে আসবে। তুমি মেয়েটাকেও আনবা, বাবা মার কলিজায় দাগ,
আবার যাওয়ার সময় তুমি 150 জন নিয়ে খাবে। খোদা কি কসম, ইসলামের কোনো আইনে এরকম কোনো আইন দলিল নাই। সমাজ ব্যবস্থা, আপনি সামাজিক ব্যবস্থার উন্নতি ডেভেলপ কিভাবে করবেন? আমার বিয়ে হয়েছে, আমার বিয়েতে গেটও হয় নাই, কোন মানুষ গেটে এসে চাঁদাও চায় নাই। কথা কি বুঝতে পারছেন আমার? কারণ কি জানেন? এটা বলার কারণ কি জানেন? জানার কারণ হলো ওই ফ্যামিলিটা আল্লাহওয়ালা ফ্যামিলি, পরহেজগার ফ্যামিলি। আমার 3টা সম্বন্ধী আলেম, যেমন তেমন আলেম না, পাকাপোক্ত আলেম। ওনাদের মধ্যে সে কি আছে? ধর্মীয় আইন আছে, আমার মধ্যেও আছে। 2 ধর্মীয় আল্লাহ নবীর প্রেমিক যখন মিলে গেছে, এখানে কিন্তু বড় ধরনের বাধা আর কোনো কিছুই। তারা যেটা বলছে আমি মেনে নিয়েছি, আমি যেটা বলছি তারা মেনে নিয়েছে। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আপনি যখন নামাজি, অবশ্যই গরিব হোক আর একটা নামাজির বাড়িতে যাবেন, কোনোদিনও কোনো ধনীর দুলালির দিকে স্বপ্ন দেখবেন না, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। সমাজ, কারণ একটা বউ থেকে দেখে আরেকটা বউ শিখে, একটা ছেলে থেকে দেখে আরেকটা ছেলে শিখে, একটা সমাজের নোংরা কর্মকাণ্ড দেখে আরেকটা সমাজের কিছু নোংরা ছেলে তার সমাজকে ওই রকম ভাবে গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করে তোলে। ঠিক কিনা বলেন? এই জন্য এই জায়গাটাকে যেন ইসলাম বিরোধী কোনো কাজ, কোনো আইন যেন এই জায়গাটাকে দখল করতে না পারে, এই জন্য অবশ্যই অবশ্যই মা এবং বাবাকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বাবা এবং মা যদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাহলেই তাদের জীবন সফল। ছোট্ট একটা হাদিস শরীফ বলে আজকের আলোচনা শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনি যদি এবার আসেন, আপনি যদি আপনার সন্তানকে সঠিক শিক্ষা না দেন, তাহলে কি হবে দেখেন। আপনি যদি আপনার পরিবারের মানুষকে সঠিক শিক্ষা না দেন, সমাজের মানুষকে সঠিক শিক্ষা না দেন, তাহলে কি হবে শুনুন। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি সঠিক আর যেই ব্যক্তি বেঠিক, তাদের পার্থক্য করতে গিয়ে নবী হাদিস শরীফে এইভাবে বর্ণনা করেছেন, যেমন ধরেন নদীতে 2 পক্ষ রওনা দিল নদী পথে, নৌকা বা জাহাজ, এটা 2 তলা। কয় তলা? কথা শোনেন না কেন? একটু মন দিয়ে শোনেন না ভাই। আমাদের অবস্থা কিন্তু মোটেও ভালো না, আমাদের অবস্থা মোটেও ভালো না। আগামী দিনে কি হবে সেটা আমাদের জানা নাই। তো এখন 2 পক্ষ লটারির মাধ্যমে কি হলো, কি কোন পক্ষ উপরের তলায় থাকবে আর কোন পক্ষ নিচ তলায় থাকবে, এটা পার্থক্য হলো। এক পক্ষ চলে গেল উপরের তলায়, আরেক পক্ষ হলো কোন তলায়? নিচ তলায়। কিন্তু পানির ব্যবস্থা কোথায়? উপরে, 2য় তলায়। কোথায়? 2য় তলায়। এখন উপরে পানির অবস্থা 2য় তলায়, এখন নিচ তলার মানুষগুলো বারবার উপরের তলায় যায়। এই আসা যাওয়া করতে করতে উপরের তারাও বিরক্ত হয়, আবার নিচের তারাও উঠতে তাদের কষ্ট হয়। এই চিন্তা করে নিচতলার তারা একটা সময় সিদ্ধান্ত করলো, ভাই এটা হাদিস শরীফ, আমার মোবাইলে চাইলে দেখাইতে পারবো দলিল। তো এখন নিচের তারা চিন্তা করলো কি, দূর বারবার উপরে যায়, তারাও বিরক্ত হয়, সিঁড়ি বাইতে হয়, আমাদেরও কষ্ট হয়, আর উপরের তালায় যাব না, পানির জন্যই না যাই, নৌকাটার নিচে দিয়ে ফুটো করে দিব। কি করে দিব? কথা কয় না। ফুটো বুঝছেন? মানে ছিদ্র করে দিব। কি করে দিব? ছিদ্র করে দিব। আমার নবী বলেছেন, যখন নিচতলার মানুষ উপরের তলায় উঠতে তাদের কষ্ট হয়, উপরের মানুষগুলো বারবার বিরক্ত হয়, এই অবস্থাতে যদি নিচতলার মানুষগুলো নৌকাটাকে ফুটো করতে চায় তাদের সুবিধার জন্য, তখন যদি উপরের তলার মানুষগুলো এইভাবে যদি হাতে টাচ করে যদি না ফিরায়, যে না না তুমি কি করতে পারবা না, নৌকা ফুটো করতে পারবা না, এই কথা বলে যদি তাদের হাতকে প্রতিহত না করে ছিদ্র যদি হয়ে যায়, তখন কি হবে? নৌকার মধ্যে পানি উঠতে থাকবে, পানি উঠতে উঠতে নৌকা বা জাহাজ সমুদ্রের মধ্যে তলিয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেছেন,
উত্তম সমাজ যদি গঠন করতে হয়, এই দুনিয়ার মধ্যে এখনো অসংখ্য আদর্শ বাবা মা আছে, নারী পুরুষ আছে, ঠিক কিনা বলেন? আমি শুধু আমার সন্তানকে, আমার আওলাদকে আদর্শ করে গড়ে তুললাম, সেটা হবে না। ও বন্ধু, যারা পথভ্রষ্ট হচ্ছে তাদেরকেও আমি হাত ধরে ফিরিয়ে আনতে হবে। বলে হুজুর, তার কাছে তো যাইতে পারি না। হাত ধরা মানে হলো তাকে আমার জবান দিয়ে তাকে ডেকে ডেকে আনতে হবে। নয়তো নবী যে বলেছে জাহাজ ডুবে সবাই মারা যাবে একসাথে, তেমনি ভাবে আমরাও বন্ধু ভালো থাকলেও আমরা ভালো চললেও আমরা ভালো থাকতে পারবো না। কারণ সমাজের সবাইকে বন্ধু ভালো হতে হবে, সমাজের সবাইকে বন্ধু উত্তম হতে হবে, সমাজের সবাইকে উত্তম আদর্শে আদর্শবান হতে হবে, ঠিক কিনা বলে? হাদিস শরীফের মধ্যে এসেছে জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, অমুক অমুক শহর ধ্বংস করে দাও। জিব্রাইল বন্ধু চলে গেলেন, যাইয়া দেখে ওখানে এমন একজন আল্লাহওয়ালা আছে, জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করে নাই। এবার জিব্রাইল একটা ডাক দিল, ওগো আল্লাহ, এখানে এমন বুজুর্গ লোক আছে জীবনে কোনোদিন তোমার কোনো নাফরমানি করে নাই, আমি কি তাকে সহ ধ্বংস করে দেব? কয় হ্যাঁ, তাকে সহ ধ্বংস করে দাও। ওগো আল্লাহ, কেন গো? আল্লাহ বলেছে তার সামনে অনেক অন্যায় অত্যাচার হয়েছে, সে কোনোদিন প্রতিবাদ করে না। বুঝতে হবে ইসলাম কি, আদর্শ কি। এখন আপনারা আমাকে বলেন, আমরা যারা অভিভাবক আছি, ভাই বাবা মা যারা মুরব্বী আছি, আমরা আমাদের ছোটদেরকে এই ইসলাম বিরোধী কাজ থেকে, সমাজকে কলুষিত করার মতো কাজ থেকে, জাতিকে ধ্বংস করার মতো সেই উৎসাহ দেওয়া থেকে আমরা সবাইকে বিরত রাখবো কিনা বলেন? বলে হুজুর কিভাবে করতে হবে সেটা তো জানি না, আগেই বলে দিয়েছি। আপনি আপনার পছন্দের একজন আলেমের সাথে কি করবেন? যোগাযোগ করবেন, শিখবেন। আর এখন তো অত্যাধুনিক যুগ, মোবাইল থেকে সব কি করা যায়? মোবাইল থেকে ঘরে বসে বসে আপনি সবকিছু শিখতে পারবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, উত্তম আদর্শ বলতে কোনটাকে বোঝায়? সেটা হলো ধর্মীয় রঙে রঙিন হওয়া। কি হওয়া? ধর্মীয় রঙে, কোরআন হাদিসের আইনের মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করা। আল্লাহ যেন আমাদের সবাইকে উত্তমভাবে নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। এখন কিয়াম হবে, আর কোনো কাজ আছে তোমাদের? মিলাদ পড়তে হবে, মোনাজাত দিতে হবে, তিনটা তো এমনি বাঁচবো, কি বলেন? আর আমাকেই শত শত মাইল ফাড়ি দিয়ে যেতে হবে। কালকে জুমা আছে, তো একটা গজল কোনটা গাইতাম? গজল? আচ্ছা, জিকির নাইলে একটু কর্ম আর কি। এটা তো গজল না গাইলে কেমন লাগে না? ওরা গজল চাইতেছে তো। হ্যাঁ হ্যাঁ, মাটির পিঞ্জিরা। কোনটা? মাটির পিঞ্জিরাটা গাইতাম। আমার এক আশে গাইছে বোয়ালখালী আমতলি থেকে, ওই যে শোভা। আমি তো জানিও না এর কথা, আজকে ফোন দিছে। এত গজলের কঠিন পাগল। কোনটাকে গাইতাম? মাটির পিঞ্জিরা। মাটির পিঞ্জিরার পক্ষে কে কে আছেন? হাত তোলেন। হাত নামান। এই মাটির পিঞ্জিরা গজলটা কিন্তু অত্যন্ত শিক্ষণীয় একটা জিনিস, ঠিক কিনা বলেন? মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবি পাখি ছাড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবি পাখি ছাড়িয়া। ছেলে মেয়ে আসিয়া কোলে নিবে তুলিয়া, জন্মের তোরে বাবাই যাই রে ছাড়িয়া। বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবি পাখি
ছাড়িয়া ছাড়িয়া আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া আলেমগণ